हरि रामो हरि रामो राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण সবাই করছে না কিন্তু স্কুলে গেলে দেখবেন ক্লাসের লাস্ট বেঞ্চে কারা বসে জানেন ফাঁকিবাজ ছাত্রছাত্রী মানে ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসে মাস্টার মশাইয়ের সামনে বসতে হবে মাস্টার মশাই পড়া জানতে চাইবে আর হরিবাসরে শেষের দিকে আড়ালে আবডালে কারা বসে জানেন এনারা এক ধরনের ফাঁকিবাজ মানে সামনে বসলে কীর্তনিয়ার চোখে চোখ পড়বে কীর্তনিয়া বলবে না এমন করলে হবে না দুটো বাহু উত্তোলন করতে হবে করতালি করতে হবে যতটা ফাঁকি দেওয়া যায় একটা কথা বলি এখন সোনার দোকানে গেলে দেখবেন দুই একটা সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে কেন থাকে যাতে ওখান থেকে সোনা বা টাকা পয়সা চুরি করে না কেউ পালিয়ে যেতে পারে ভগবান কি করলেন এই জগতে লক্ষ লক্ষ কোটি কোটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন এই হরিবাসরে বসে আমরা যা কিছু করি না কেন সমস্ত ছবি কিন্তু ওই সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে গোলক বৃন্দাবনে বড় এলসিডিতে ছবি আকারে ধরা পড়ছে বাবা তাই ফাঁকি দিলে কিন্তু ফাঁকে পড়তেই হবে সবাই মিলে একবার বলুন তো হরে কৃষ্ণ আরো জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলি রাধা রানী কি মদন মোহন শ্যাম সুন্দর কি এই শিবপুর গ্রামে আয়োজিত নববৃন্দাবন ধাম কি আগত ভক্ত মন্ডলী কি এই মহা মহোৎসব কি প্রেম সরিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল রাধা রমন হরি জয় রাধা রমন হরি ब्रह्मा भी
রাধার 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 মন হরিও রাধার মন হরিও জয় রাধার মন হরিও জয় রাধার মন হরিও জয় রাধার মন হরিও জয় রাধার মন হরিও। আবার একবার বলি রাধা রানী কি মদন মোহন শ্যাম সুন্দর কি गिरिधारी लाल की प्रेम से निताई गौर कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। हीरे मोती से नहीं शोभा है हाथ की है हाथ जो भगवान का पूजन किया करे। हीरे मोती से नहीं शोभा है हाथ की है हाथ जो भगवान का पूजन किया करे। मरकर भी अमर नाम इस जीविका है जग में प्रभु प्रेम में ये बलिदान जो जीवन किया करे। আমি এই হাতে কয়টা সোনার আংটি পরলাম, কয়টা হীরের আংটি পরলাম, কয়েকটা মুক্তোর আংটি পরলাম, সেটা দিয়ে হাতের বিচার হবে না শেষের দিনে। শেষের দিনে হাতের বিচার হবে हीरे मोती से नहीं शोभा है हाथ की है हाथ जो भगवान का पूजन किया करे। এই হাতের শ্রেষ্ঠত্ব বিচার হবে সেদিন এই হাত দিয়ে কোনোদিন ভগবানের চরণে তুলসী চন্দন দান করতে পারলাম কিনা। এই হাত দিয়ে কোনোদিন হরিবাসনে বসে কৃষ্ণ নামের তালে তালে করতালি করতে পারলাম কিনা। এই হাত দিয়ে কোনোদিন হরিবাসনে বসে ভগবানকে আহ্বান করে দুটো বাহু উত্তোলন করতে পারলাম কিনা। সেটাই হবে শ্রেষ্ঠ হাত, সেটাই হবে শ্রেষ্ঠ হাত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা হরিনাম সংকীর্তন শ্রবণ করতে এসেছেন। একটু পরে আস্বাদিত হবে সেই যমুনা মিলন লীলা, ভগবান কৃষ্ণচন্দ্র এবং রাধা রানীর অবর্ণনীয় প্রেম বিষয়ক লীলা। আমরা সবাই মিলে আস্বাদন করব। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, হরিনাম করলে কি হয়? আচ্ছা, হরিনাম করলে কি হয়? এই যে রাত থেকে হরিনাম শুনতে বসেছেন, বাড়িতে গিয়ে কি দেখতে পাবেন যে আপনার আলমারির মধ্যে 10,000 টাকা কোথা থেকে চলে এসেছে? আচ্ছা, এখানে যে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে বসেছেন, এই উৎসব কমিটি কি আপনাদের প্রত্যেককে 500 করে টাকা দেবে? দেবে না? তাহলে তার জলসা জি বাংলা ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে, রাতের ঘুম ছেড়ে দিয়ে কেন ওই ছেড়ে চটে বসলেন ভিজামাটিতে? হরিনাম করলে কি হয়, না করলে কি হয়, এটা আমাদের আগে জানা লাগে। হরিনাম যে করে, বিগত আমফানের ঝড়ে তার ঘরটাও ভেঙেছিল। আর যে হরিনাম কোনোদিন করে না, বিগত আমফানের ঝড়ে তার ঘরটাও ভেঙেছিল। যে কোনোদিন কৃষ্ণ নাম করে না, তাকেও কোভিড-19 আক্রমণ করেছিল। আর যে প্রতিনিয়ত হরি হরি বলে পাগল হচ্ছে, সেও কোভিড-19 এ আক্রমণিত হয়েছিল। তাহলে তফাৎটা কোথায়? বৈষ্ণব মহাজন বললেন, শুধু বৈষ্ণব মহাজন নয়, চৈতন্য চরিতামৃতে পরিষ্কার ভাষায় কবিরাজ গোস্বামী লিখলেন, একটা কথা লিখলেন, যেতু দর্পণ মার্জনং ভব মহা তবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকায় বিতরং বিদ্যা বোধু জীবনং প্রণমামি কলিযুগ হরিনামৈব সংকীর্তনং। বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম করলে কি হয়? আমাদের চিত্তরূপী আয়নাটা ধীরে ধীরে পরিষ্কার হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আচ্ছা, কম বেশি আমাদের বাড়িতে আয়না আছে। আচ্ছা, আয়নাটায় যদি প্রত্যেকদিন আমরা মুখ না দেখি, একদিন মুখ দেখে আয়নাটা যদি কোনো একটা জায়গায় রেখে দিই এক সপ্তাহ পরে যখন আয়নাটায় মুখ দেখতে যাব, মুখটা কি স্পষ্ট দেখা যাবে? যাবে না। আয়নার উপরে ধুলোবালি জমা হয়ে যাবে। বৈষ্ণব মহাজন বললেন, আমাদের এই চিত্তরূপী আয়নাটাই ভগবানের প্রতিচ্ছবি কেন প্রতিফলিত হচ্ছে না? আর এই চিত্তরূপী আয়নায় ভগবানের প্রতিচ্ছবি কেন প্রতিফলিত হবেই বা? এই শিবপুর গ্রামের গ্রামবাসীগণে সবাই মিলে চাঁদা দিয়ে এমন সুন্দর একটা বড় মন্দির বানিয়েছেন এই শিবপুর গ্রামে। মন্দিরের মাঝে শ্রীহরির মন্দির প্রতিষ্ঠা করেছেন। ঘটা করে প্রত্যেক দিন এই মন্দিরে আপনারা ধূপ জ্বালাচ্ছেন, প্রদীপ জ্বালাচ্ছেন, ধুনো জ্বালাচ্ছেন, কর্পূরের বাতি জ্বালাচ্ছেন। কারণ ভগবান ভালোবাসে যেগুলো আপনারা জ্বালাচ্ছেন, ধূপের ধোঁয়া দিচ্ছেন, প্রত্যেক দিন ধুনো পোড়াচ্ছেন এই মন্দিরের মাঝে। আচ্ছা, ভগবান যে আমাদেরকে সুন্দর একটা মন্দির দান দিয়ে পৃথিবীতে পাঠালো, এই দেহ মন্দিরে আমরা প্রত্যেক দিন কি জ্বালাচ্ছি? ও মাফ করবে, আমরা কেউ বিড়ি জ্বালাচ্ছি, কেউ সিগারেট জ্বালাচ্ছি। এই দেহ মন্দিরে আমরা সেইটা জ্বালাচ্ছি। আচ্ছা, পারবেন আপনাদের এই গ্রাম্য মন্দিরে কালকে সকালে ধূপ না জ্বালিয়ে একটা বিড়ির ধোঁয়া দিতে পারবেন মন্দিরে?
পারবেন এই মন্দিরে সিগারেটের ধোঁয়া দিতে? ভগবান থাকবে? থাকবে না। তাহলে ভগবান যদি ধূপের ধোঁয়ার বদলে বিড়ির ধোঁয়া, সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পেরে মন্দির থেকে চলে যায়, এই দেহরূপী মন্দিরে ভগবান আসবে কি করে? যদি এই দেহরূপী মন্দিরে আমরা বিড়ির ধোঁয়া দিই, সিগারেটের ধোঁয়া দিই। বৈষ্ণব মহাজন বললেন, যদি আমরা নিয়মিত কৃষ্ণ নাম করতে পারি, তাহলে চেত দর্পণ মার্জন, আমাদের এই চিত্তরূপী আয়নাটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আর পরিষ্কার হতে হতে একদিনের হৃদয়ে মাঝে আমরা ভগবানের প্রতিচ্ছবি অবশ্যই দেখতে পাবো। বৈষ্ণব মহাজন আরো প্রমাণ করলেন, কম বেশি আগেকার দিনে আমাদের বাড়িতে বিড়াল থাকতো। বাবা, বিড়াল থাকতো না? আচ্ছা, একটা বিড়াল যখন বাচ্চা হয় 4টে 5টা 6টা করে বাচ্চা হতো। আচ্ছা, মা বিড়ালটা যখন তার বাচ্চাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত, তখন পিঠে করে নিয়ে যেত। আমি বললাম পিঠে করে নিয়ে যেত, ওদিকে একজন বুড়িমা বলছে হ্যাঁ পিঠে করে নিয়ে যেত। পিঠে করে নিয়ে যেত, মুখে করে নিয়ে যেত। আমি বলতে গিয়ে মাঝে মাঝে ভুল বলে ফেলি, মাথার প্রবলেম আছে, ধরিয়ে দেবেন আমাকে শেষ পর্যন্ত গানে। তাহলে বিড়ালের বাচ্চাটাকে বিড়ালের মা মুখে করে নিয়ে যেত। আচ্ছা, যখন মুখে করে নিয়ে যেত, তখন কি বিড়ালের বাচ্চাগুলো কান্না করতো? কান্না করে? কাঁদে না। কিন্তু ওই বিড়ালটা যখন একটা ইঁদুর বাচ্চাকে ধরতে ধরতে নিয়ে যায়, তখন মাটিতে টপ টপ করে রক্ত পড়তে যায়। তাহলে তফাৎটা কোথায়? যখন নিজের বাচ্চাকে নিয়ে যাচ্ছে তখন বাচ্চাটা কাঁদছে না, আর যখন ইঁদুর বাচ্চাটাকে ধরতে ধরতে নিয়ে যাচ্ছে, মাটিতে টপ টপ করে রক্ত পড়তে যাচ্ছে। বৈষ্ণব মহাজন বললেন, এই জগতে যারা হরিবাসরে আসলেন না, যারা ভগবানকে ভালোবাসলেন না, যারা মহাপ্রভুর মহাপ্রসাদ গ্রহণ করলেন না, তাদের যখন ভগবান ইহ জগৎ থেকে পর জগতে নিয়ে যাবে না, ওই ইঁদুর বাচ্চার মতো করে নিয়ে যাবে। আর যারা এ জগতে আপনাদের মতো এমন করে ঘটা করে হরিবাসরে বসে হরিনাম সংকীর্তন আস্বাদন করতে বসলেন, যারা ভগবানকে ভগবান বলে মান্যতা দিলেন, যারা পিতা মাতার চরণে শ্রদ্ধা রাখতে পারলেন, তাদের যখন ভগবান ইহ জগৎ থেকে পর জগতে নিয়ে যাবে, পিতাই গৌর হরি বলে বিড়াল বাচ্চার মতো করেই নিয়ে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি বলতে গিয়ে বলবো, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। খুব সহজ একটা গান গাইছি সবার জন্য, আমরা সবাই মিলে হরিবাসরে করতালি দিয়ে একসঙ্গে সবাই গাইব। আমি বিশ্বাস করি এই গানটা এখানকার মধ্যে 80% মানুষ জানে। তো এই গানটা সবাই মিলে আমরা করতালি দিয়ে গাইব হরিবাসরে। গাইব তো নাকি? সবাই মিলে গাইব। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। আরে ছাড়ো রে মন হবেরি আশা, অযপা নামের করো রে নেশা। ওরে ছাড়ো রে মন হবেরি আশা, অযপা নামে করো রে নেশা। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আহা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে 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 জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু পরেই আমরা যমুনা মিলন লীলা গান আস্বাদন করব। তার মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা না বললে নয়। জানি না কোনোদিন এই হরিবাসর মাঝে আমি আর আসতে পারবো কিনা, তাই কথাটা আমি সবার উদ্দেশ্যে বলে যেতে চাইছি, কারণ এখানকার ভক্তদের আমার অত্যন্ত ভালো লাগে। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু
কলির জীবের মঙ্গলের জন্য আমাদের প্রত্যেকের গৃহে 5টা করে দ্রব্য ভগবান রাখতে বললেন। মন দিয়ে শুনবেন, এটা শুনলে কিন্তু আমাদেরই মঙ্গল হবে। ভগবান কি বললেন? কলির জীবের মঙ্গলের জন্য আমাদের প্রত্যেকের গৃহে 5টা করে দ্রব্য ভগবান রাখতে বললেন। কি কি রাখতে বললেন ভগবান? প্রথমত রাখতে বললেন গঙ্গা জল, দ্বিতীয়ত রাখতে বললেন তুলসী দেবী, তৃতীয়ত রাখতে বললেন গোবর, চতুর্থত রাখতে বললেন শঙ্খ, আর পঞ্চমত রাখতে বললেন শ্রীমদ ভাগবত গীতা। এটা আমাদের প্রত্যেকের গৃহে ভগবান রাখতে বললেন। কেন? আমাদের মঙ্গলের জন্য। আচ্ছা, গঙ্গা জল আমরা বাড়িতে কেন রাখবো ভাই? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কালকে সকালে একটা শিশিরে করে খানিকটা গঙ্গা জল নেবেন, আর একটা শিশিরে করে খানিকটা মিনারেল ওয়াটার বা পরিশোধিত জল, বাজার থেকে কেনা জল কিনলে বা বিসলারি যে কোনো একটা জল নিয়ে এসে একই দিনে বাড়িতে 2টো বোতল পাশাপাশি রাখবেন। আমি যদি কোনোদিন নাও আসি এখানে, আমার মোবাইল নাম্বারটা নিয়ে রাখবেন। 5 বছর পরে দেখবেন যে মিনারেল ওয়াটারটা আপনি বাজার থেকে কিনে এনে বাড়িতে রেখেছিলেন, সে জলটা পোকা হয়ে যাবে, কিন্তু গঙ্গা জলটা পোকা হবে না। আরে ভাই, গঙ্গা জল তো ऐसी জল হ্যাঁ ভাই, এই গঙ্গার সৃষ্টি হয়েছে ভগবান বিষ্ণুর চরণ কমল থেকে। আর যেটা ভগবান বিষ্ণুর চরণ থেকে সৃষ্টি হয়েছে, সেটা যদি আমরা ভক্তি সহকারে বাড়িতে রাখতে পারি, তাহলে আমাদের অনেক 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 মঙ্গল হবে। দ্বিতীয়ত ভগবান কি রাখতে বললেন? গোবর। এখনকার দিনে যদিও বাড়িতে গরু তেমন থাকে না, তাও বৈষ্ণব মহাজন বললেন প্রত্যেকের বাড়িতে গোবর রাখতে। কেন রাখতে? গোবর রাখলে কি হবে? আমাদের ছোট্ট নাড়ু গোপাল যখন প্রত্যেক দিন সকালে গোষ্ঠ গোচারণে যেতেন বাবা, মা যশোদা কি করতেন? গোপালকে সুন্দর করে অলকা তিলকায় সাজিয়ে দিতেন। আর সাজিয়ে দেওয়ার পরে গোপালের কপালে মা একটা গোবরের ফোঁটা লাগিয়ে দিতেন। কেন জানেন মা? গোবরের ফোঁটা যদি গোপালের কপালে থাকে, তাহলে গোপাল যখন বনমাঝে যাবে, কত না বড় বড় অসুর আসবে, বকাসুর আসবে, পুতনাসুর আসবে, অঘাসুর আসবে, কিনা বর্তাসুর আসবে, যত বড় অসুর আসুক না কেন, আমাদের গোপালের কোনো ক্ষতি করতে পারবে না। বৈষ্ণব মহাজন বললেন, আমরা যদি কোনো পাত্রে করে খানিকটা গোবর আমাদের বাড়িতে রাখতে পারি, আমাদের বাস্তু দেবতার উপর দিয়ে কোনো অশুভ শক্তি উড়ে গেলেও আমাদের বাস্তু দেবীর কোনো ক্ষতি করতে পারবে না। তৃতীয়ত ভগবান কি রাখতে বললেন? তুলসী দেবী। তুলসী মন্দির প্রত্যেকের বাড়িতে রাখতেই হবে, এটা তো অবশ্যই অবশ্যই রাখতে হবে। চতুর্থত ভগবান কি রাখতে বললেন? শঙ্খ। শঙ্খ শুধু রাখলে হবে না, শঙ্খ ধ্বনি করতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা হয়তো বলবেন বাপ্পাদিত্য ভাই প্রত্যেক দিনই সকালবেলা সন্ধ্যাবেলা আমরা শঙ্খধ্বনি করি, যেমন তেমন টাইমে শঙ্খধ্বনি করলে হবে না, শঙ্খধ্বনি করতে হবে ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আচ্ছা, আগেকার দিনে এই শিবপুর গ্রামে ভোরবেলা শাঁখের আওয়াজে ঘুম ভেঙে যেত না মানুষের? যেত কিনা? এখনো শোনা যায়? এখন আর শোনা যায় না। স্টার জলসা জি বাংলা দেখতে দেখতে রাত্রি 1টার সময় যদি আমরা ঘুমোতে যাই, আর ব্রহ্ম মুহূর্তে শঙ্খধ্বনি করার জন্য কি আর ঘুম ভাঙে বাবা? ঘুম ভাঙে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি আপনাদের এখানকার মায়েদের কথা বলছি না, আমি আমাদের ওখানকার মায়ের কথা বলছি। আপনারা কি আমার কথাটা গায়ে মারবেন না। পঞ্চমত ভগবান কি রাখতে বললেন? শ্রীমদ ভাগবত গীতা। শ্রীমদ ভাগবত গীতা আমাদের প্রত্যেকের বাড়িতে ভগবান রাখতে বললেন। আচ্ছা, একটা কথা বলি, কোর্টে গেলে দেখবেন একটা লাল কাপড়ে মোড়া একটা বই, যার উপরে দাঁড়িয়ে প্রথম হাত রেখে প্রতিজ্ঞা করতে হচ্ছে, বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কে বলতে পারে বইটার নাম কি? বইটার নাম শ্রীমদ ভাগবত গীতা। ওটা গীতা, শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, ওটা বাইবেল নয়, ওটা কোরআন নয়, ওটা রবীন্দ্রনাথের লেখা কোনো উপন্যাস নয়, ওটা গীতাঞ্জলি নয়, ওটা শ্রীমদ ভাগবত গীতা। ওর মধ্যে কি আছে? ভগবান কৃষ্ণের মুখনিসৃত বাণী। কেন গীতা পড়বেন? কেন গীতা পড়বেন? ভারতবর্ষের রাষ্ট্রপতি কয়েক বছর আগে মারা গেছেন, ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ।
আমি জানি এই এলাকায় অনেক 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 শিক্ষিত মানুষ আছেন, অনেক এডুকেটেড মানুষ আছেন। সামনে একটা স্কুল আছে, প্রতিটা স্কুলে গিয়ে দেখবেন এপিজে আব্দুল কালাম স্যারের একটা করে ছবি থাকে। আচ্ছা একটা কথা বলি বাবা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, পুকুরের শোভা হাড়ি, মুসলমানের শোভা তারা লম্বা লম্বা দাড়ি। এপিজে আব্দুল কালাম সাহেব জাতিতে মুসলমান ছিলেন ধর্মীয় দিক দিয়ে। আচ্ছা কোনোদিন কোন ছবিতে দেখেছেন আব্দুল কালাম সাহেবের কোনো দাড়ি দেখতে পাওয়া গেছে কি? জাতিতে মুসলমান হলে কি হবে, তিনি প্রতিনিয়ত হিন্দু ধর্মকে নকল করতেন। জীবনে পাঁচবার পিএইচডি করেছেন, ভারতবর্ষকে পরমাণু বোমার ফর্মুলা দান করেছেন, অনেক উপন্যাস রচনা করেছেন। এত বড় মাপের মানুষ বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে এসে যখন ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন, শপথ নেওয়ার পরে মা মুকসলা বেগমের কাছে গিয়ে হাত জোর করে মাথা নিচু করে বললেন, মাগো মাগো, প্রকৃত মানুষ হতে গেলে কি করতে হয়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের বাড়ির ছেলেরাই, আমাদের মতো ছেলেরা গ্রাজুয়েশন কমপ্লিট করলে মনে মনে ভাবি বিশাল কোনো দিগ্গজ হয়ে গেছি। আর যিনি পাঁচবার পিএইচডি করলেন, ডক্টরেট করলেন, এত উপন্যাস লিখলেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়ে মায়ের কাছে হাত জোড়ো করে বলছে, মা প্রকৃত মানুষ হতে গেলে কি করতে হয়? আরে মাটা যেমন তেমন মা নয়, যেমন তেমন মায়ের ঘরে যেমন তেমন সন্তান জন্মগ্রহণ করেনি। বিবেকানন্দের মা যেমন তেমন ছিল না, বিদ্যাসাগরের মা যেমন তেমন ছিল না, এপিজে আব্দুল কালামের মা মুকসলা বেগম যেমন তেমন মাও ছিলেন না বাবা। আরে পাওয়ার থাকতে হয় এমন একটা ছেলেকে পেটে ধরতে হলে। মা মুকসলা বেগম সেদিনকে বলেছিলেন এপিজে আব্দুল কালামকে, বাবা প্রকৃত মানুষ হতে গেলে কি করতে হয়, যদি কোনোদিন সময় পাস কোন সনাতন ধর্মের মানুষের কাছে কি জানতে চাই। এপিজে আব্দুল কালামের বাল্যকালের বন্ধু ছিলেন সৌম্য সরকার, পেশায় স্কুল শিক্ষক। তিনি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত আশ্রিত। বন্ধুর কাছে গিয়ে বলছে, বন্ধু প্রকৃত মানুষ হতে গেলে কি করতে হয় বলো বন্ধু বলো। সৌম্য সরকার সেদিনকে বলেছিলেন, তুই ভারতবর্ষের রাষ্ট্রপতি, আমি সামান্য একটা স্কুল মাস্টার, আমার কাছে এসে জানতে চাইছিস প্রকৃত মানুষ হতে গেলে কি করতে হয়? তবে শোন শোন, এপিজে আব্দুল কালামকে উদ্দেশ্য করে বলছে, শোন বন্ধু শোন, প্রকৃত যদি মানুষ হতে হয় প্রত্যেক দিন 1 ঘন্টা সময় করে শ্রীমদ ভাগবত গীতা পাঠ কর। আরে কি বলছিস বন্ধু, আমি মুসলিম বাড়ির সন্তান, আমি মসজিদে যাব, আমি নামাজ দেব, আমি আযান করব, আমি রোজা রাখবো। গীতা তো হিন্দুদের ধর্মগ্রন্থ, আমি কেন পাঠ করতে যাব? গীতা সবাই পড়তে পারে, গীতায় আছে মানুষ তৈরির ফর্মুলা, গীতাটা প্রত্যেক দিন পাঠ করবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এপিজে আব্দুল কালাম আজাদ প্রত্যেক দিন 1 ঘন্টা সময় করে শ্রীমদ ভাগবতে গীতা পাঠ করতেন। আর গীতা পাঠ করার পরে যখন তিনি মারা যাচ্ছেন, যখন একটা বেসরকারি নার্সিং হোমে এপিজে আব্দুল কালাম স্যারকে ভর্তি করা হয়েছিল, সাংবাদিকরা কাছে গিয়ে প্রশ্ন করে বলেছিলেন, আব্দুল কালাম স্যার আপনি সারা জীবন মুসলিম হয়েও হিন্দুদের শ্রীমদ ভাগবতে গীতা পড়ে আপনি কি পেলেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, খুব ভাইটাল কথা। অনেক বড় মাপের মানুষ, ভারতবর্ষের রাষ্ট্রপতি, যারা বড় মাপের মানুষ হয় ওনারা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন, সোজা ভাবে বলেন না। আব্দুল কালাম সেদিনকে সাংবাদিকদের কাছে বলেছিলেন, আমি সারা জীবনে গীতা পড়ে এটাই উপলব্ধি করেছি, bridge and wall makes with the same material, but bridge join the people and wall divided the people. এই কথাটা লেখা আছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক গ্রন্থ দ্য স্টোরি অফ মাই অটোবায়োলজি নামক গ্রন্থে। যে গ্রন্থটায় লেখা আছে, আব্দুল কালাম স্যার বলছে, ব্রিজ এন্ড ওয়াল মেক্স উইথ দ্য সেম ম্যাটেরিয়াল। একটা ব্রিজ, একটা সেতু, একটা ওয়াল মানে দেওয়াল, প্রাচীর তৈরি হয় মেক্স উইথ দ্য সেম ম্যাটেরিয়াল, একই রকম পদার্থ দিয়ে। একটা ব্রিজ তৈরি করতে গেলেও ইট বালি সিমেন্ট লাগে, একটা প্রাচীর তৈরি করতে গেলেও ইট বালি সিমেন্ট লাগে। বাট ওয়াল ডিভাইডেড দ্য পিপল,
একটা প্রাচীর একদিকের মানুষের সঙ্গে আরেক দিকের মানুষের বিভেদ তৈরি করে। ব্রিজ জয়েন্ট দ্য পিপুল, একটা সেতু একদিকের মানুষের সঙ্গে আরেক দিকের মানুষের মেলবন্ধন ঘটায়। আমি গীতা পড়ে এটা উপলব্ধি করেছি, তোমরা যদি সারা জীবন মন দিয়ে শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে পারো, তাহলে তোমাদের মধ্যে কোনোদিন বিভেদের আগুন জ্বলবে না, তোমাদের মধ্যে মিলনের সেতু তৈরি হবে। প্রেম হৃদয় গৌর কৃষ্ণ আনন্দে হরি বল হরি বল হরি বল। ওরে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা। ভক্তমণ্ডলী ভক্তিমতী আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। তো বৃন্দাবন লীলা আস্বাদন করতে গেলে আমাদের সবাইকে কিন্তু কিছুটা সময়ের জন্য এই নবদ্বীপ ধাম পরিত্যাগ করে আমাদের বৃন্দাবনে যেতেই হবে। বাবা, কি সবাই বৃন্দাবনে যাবেন তো নাকি? আমাদের সঙ্গে যাবেন তো নাকি? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলুন তো দেখি। রাধে রাধে। আপনারা যাবেন না? আমি বললাম কারা কারা বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলুন। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি সবাইকে বৃন্দাবনে নিয়ে যাব। সামনে লকডাউন গেছে, কারো কাছ থেকে দুটো টাকাও আমি নেব না, সবাইকে বিনা পয়সায় আমার খরচা বৃন্দাবনে নিয়ে যাব। সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে করতালি করতে করতে আমরা বৃন্দাবনে যাবো। যাবো তো নাকি? তো চলিए हम लोग सब लोग में राधे राधे नाम गाते गाते वृंदावन में जाएंगे। ওরে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে বানাচ্ছে কোন ফুলে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে বানাচ্ছে কোন ফুলেতে রাধা। রাধা শ্যামের যুগল বিনল নয়ন জুড়ায়, আই ললিতা আইবে শাখা দেখবি দুনিয়ায়, আই ললিতা আইবে শাখা দেখবি দুনিয়ায়। রাধা শ্যামের যুগল বিনল নয়ন জুড়ায়, নয়ন জুড়াই রে ওরে নয়ন জুড়ায়। রাধা শ্যামের যুগল বিনল নয়ন জুড়ায়, নয়ন জুড়াই রে ওরে নয়ন জুড়ায়। রাধা শ্যামের যুগল বিনল নয়ন জুড়ায়। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। बोलिए राधा रानी की, बोलिए राधा रानी की जय, मदन मोहन श्याम सुंदर की जय, गिरिधारी लाल की जय। प्रेम से निताई गौर कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। শুরু করছি আমাদের আজকের লীলা। যমুনা বক্ষে শ্রীকৃষ্ণের নৌকা বিহার। জয় রে। ওরে ও সুবল, না ওরে সুবল, দেখ না ভাই, আমরা সেই সাত সকাল বেলা গোষ্ঠ গোচরণে আসলাম। জয় রাধে, হরে কৃষ্ণ। কিন্তু এখনো পর্যন্ত আমাদের প্রাণের ভাই কানাই যে গোষ্ঠে এলো না ভাই। হ্যাঁ, তাই তো দেখছি তো। ওরে ও সুবল, জয় রাধে, হরে কৃষ্ণ। ওরে কানাই যদি গোষ্ঠে না আসে, জয় রাধে, খেলবো কাকে নিয়ে? ওরে ওই শোন না, অনেকটা দূর থেকে আমাদের কানাইয়ের বাঁশির ধ্বনি শোনা যাচ্ছে রে। মনে হচ্ছে আমাদের কানাই এবার গোষ্ঠে আসছে রে। প্রেমের ভিখারিয়া আমি, এই না ধরা প্রেমের পূজারি তুমি রাধে। প্রেম ভিক্ষা দাও আমায়,
প্রেম ভিক্ষা দাও আমায়, প্রেম ভিক্ষা দাও আমায়, প্রেম ভিক্ষা দাও আমায়। প্রেমের ভিখারি আমি, শুধু তোমাকে ছাড়া এ ধরা, শুধু তোমাকে ছাড়া, প্রেমময় ধরায় শুধু তোমাকে ছাড়া, প্রেমময় এ ধরা শুধু তোমাকে ছাড়া, লাগে যেন নীরব ওগো প্রিয়সী, ওগো প্রিয়সী, তুমি বড়ই একা। প্রেমময় এ ধরা শুধু তোমাকে ছাড়া, প্রেমময় এ ধরা শুধু তোমাকে ছাড়া, লাগে যেন তোরা সবাই চলে এসেছিস? আমরা সেই কখন সকালে চলে এসেছি, তবে কানাই আজ তোরা তো দেরি হলো কেন বলতো? আরে জানিস না সখা, ওরে আমি যে আমার মায়ের একমাত্র নয়নের মণি। ও কানাই, আরে বল না, এ কি বললি কি বললি, তুই তোর মায়ের একমাত্র নয়নের মণি? হ্যাঁ রে সীতা। এ কানাই বল বল, এমন ভাবে বলছিস আমাদের বুঝি কারোর মা নেই? এ কানাই, আরে বলবি তো রে, তোর মুখটা যেন কত শুকনো শুকনো লাগছে ভাই। জানিস সীতা, বল না। আজ দারুণ পিপাসায় মোর কণ্ঠ শুকাইয়া যায় বারে বারে, তাই তো সীতা, তাই তো যাব আমি ওই যমুনার তীরে। এ কানাই বল না, কোথায় যাবি বললি ভাই? ওরে যমুনার তীরে যাব। যমুনার তীরে যাবি? এ কানাই বল না, তুই যদি যমুনার তীরে চলে যাস, হ্যাঁ, একটু পরে যখন তোর দাদা বলাই এসে আমাদের কাছে জানতে চাইবে, ওরে সুবল শ্রীদাম দাম বসিদাম, তোরা সবাই এখানে আছিস, আমার প্রাণের ভাই কানাই কোথায়? শোন সখা শোন, কি বলবো তোর দাদাকে রে? আমার দাদা বলাই এলে কি বলবি জানিস? কি বলবো রে? বলবি, ওরে পিয়াস লাগিয়া, ওরে পিয়াস লাগিয়া, ওরে গিয়াছে কানু সেই, ওরে প্রেম সরোবর তীরে, ওরে পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবর তীরে, পিয়াস লাগিয়া গিয়াছে কানু সেই প্রেম সরোবর তীরে, ওরে পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবর তীরে, কহিও
দাদা রে আসবে কেন ফিরে পানে করে প্রেম রে কহিও দাদা রে আসবে কেন ফিরে পানি করে প্রেম কহিও দাদা রে আসবে কেন ফিরে পানে করে প্রেম রে কহিও দাদা রে আসবে কেন ফিরে পানি করে প্রেম রে ওরে জানিস সখা বল না আমার দাদার কাছে যেন মিছে বলো না দাদার কাছে যেন মিছে বলো না দাদার কাছে যেন মিছে বলো না আমার দাদার কাছে যেন মিছে বলো না বলাই দাদা বহরই সাদা দাদার কাছে যেন মিছে বলো না সখা বোন তোরা ঘরে ফিরে যা আমার দাদার কাছে মিছে বলো না আর তো খেলায় আমার মন বসে না আমার দাদার কাছে মিছে বলো না ওরে সিদা পিপাসা নিবারণের জন্য চলিলাম ওই যমুনার তীরে ওই যমুনার তীরে এই তো আমি আসিলাম যমুনার তীরে ওগো যমুনা ওগো যমুনা বলো যমুনা বলো কেন কেন আছে তোমার মনে এত উচ্ছলতা প্রভু অনাদি আদি গোবিন্দ আসিয়াছ যমুনা মনে কি পড়ে না প্রভু সেদিনের কথা সেদিনের কথা হ্যাঁ প্রভু হ্যাঁ সেদিনের কথা যেদিন তুমি তোমার পিতা